নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বাবাইকে দেখলে ও সোফায় শুয়ে আরাম করে টিভি দেখছে। ওর তো এখন ছুটি, ওরই মজা। সেই লাঞ্চ করার সময় থেকে টিভি অন হয়, আর আমি যখন সন্ধ্যা আরতি করবো সেই সময় টিভিটা অফ করে দেব। দেখো 6:30টার সময়তেও সূর্যের অবস্থানটা দেখো, এখনও কিন্তু সূর্যাস্ত হয়নি। এই সূর্যাস্ত হতে এখনও 1 ঘন্টার মতন সময় লাগবে, জানো, পুরোপুরি অন্ধকার হতে আর কি। এই সময়টায় বাইরের দৃশ্যটা যে কী সুন্দর দেখতে লাগে, আমার তো ভীষণ পছন্দ। তবে এখন আর প্রতিদিন এই দৃশ্যটা দেখতে পারি না। ওই যে 12টার পর থেকে পর্দাগুলো খুলে রেখে দিই, জানলার পর্দাগুলো, মোটা পর্দা, আর একদম অন্ধকার হয়ে যাওয়ার পরে সেই পর্দাগুলোকে বাঁধি। তাই বাইরের দৃশ্য আর ভালো করে দেখতেই পারি না। আজকে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এখন ফ্রি বসেই ছিলাম। ও বরের জন্য অপেক্ষা করছি। ওই যে বলেছিলাম না, ওকে তাড়াতাড়ি আসতে বলেছি, তাহলে রামনবমীর পুজো দেখতে বেরোবো। কিন্তু ও বলল তাড়াতাড়ি আসতে পারবে না, কাজে ফেসে গেছে, আসতে লেট হবে। বলল তোমরা রেডি থেকো, আমি আসলেই তোমাদের নিয়ে বেরোবো। তাই বসে বসে কী আর করবো, বাইরের দৃশ্যটা উপভোগ করছি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই সময় বাইরের দৃশ্যটা সত্যি ভীষণ সুন্দর লাগে, আর সব পাখিরা উড়ে উড়ে বাসায় ফেরে, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমরা রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি রামনবমীতে পুজোর দর্শন করতে আর প্রসাদ খেতে। চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে কিভাবে রামনবমী সেলিব্রেশন হচ্ছে। দেখো ঘরের লাইট টাইট অফ করে দিয়েছি, এবার আমরা বেরোচ্ছি। আমার বর বাড়িতে ঢুকলো, ঢুকে শুধুমাত্র ঘামের জামা কাপড়গুলোকে চেঞ্জ করলো, আর আমরা মোটামুটি রেডিই ছিলাম, তো বেরিয়ে আসলাম। এই দেখো, এটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, 2 থেকে 3 মিনিট হেঁটে আসলাম, তারপরেই এই জায়গাটা। খুব ভিড়। ওই যে প্যান্ডেল করা দেখতে পাচ্ছ, ওখানে ভগবান শ্রীরামের বড় একটা ফটোতে পুজো করা হচ্ছে, আর এখানে দেওয়া হচ্ছে শরবত। সবাই দেখো এখানে ভিড় করে পথ চলতি সমস্ত মানে পথচারীরা ওখানে শরবত খাচ্ছে। 2 রকমের শরবত রাখা হয়েছে, এক হচ্ছে ওয়াটারমেলনের শরবত, আর একটা হচ্ছে চিয়া সিড দিয়ে আরও কী দিয়ে, বেশ জলজিরা দিয়ে খুব সুন্দর একটা শরবত। 2 রকমের শরবত, সবাই কিন্তু যে যত গ্লাস পাচ্ছে খাচ্ছে। আমরা 3 জনও 2 রকমের 1 গ্লাস করে খেয়েছি, সত্যি খুব ভালো লাগলো খেতে শরবত। আবার কিছুটা হেঁটে চলে আসলাম। কিছুটা হেঁটে আসতেই এটা হচ্ছে একটা পার্মানেন্ট মন্দির। এই মন্দিরে সাইনাথ ভগবান রয়েছে, তার সাথে রয়েছে গণেশ ঠাকুর। সারা বছরই এখানে নিত্য পুজো হয়, তবে এই রামনবমীর দিন এখানে বড় করে উৎসব পালন হয়। এই রামনবমীর দিন রাম ঠাকুরের পুজো করা হয়, সাথে দেওয়া হয় কিন্তু সকলকে প্রসাদ, সকলকে এখানে বসিয়ে খাওয়ানো হয়। তো এই যে দেখো সবাই লাইন দিয়ে এখানে আসছে আগে ঠাকুরকে প্রণাম করতে। সবাই ঠাকুরকে প্রণাম করছে, করে তারপরে হাতে প্রসাদ নিচ্ছে। এখানে দেওয়া হচ্ছে ঠাকুরের পুজোর সুজির হালুয়া প্রসাদ। মন্দির থেকে বেরিয়ে আমরা নিয়েছি এবার ভোগ। এই ভোগে দেওয়া হচ্ছে লুচি, একটা সবজি, তার সাথে হালুয়া। সবাই লাইন দিয়ে এখানে ভোগ নেয়। আমি যবে থেকে মুম্বাইতে এসেছি তবে থেকেই দেখছি এই 6 বছর ধরে এখানে এরকমভাবেই রামনবমীর দিন সকলকে খাওয়ানো হয়। সবাই বসে এখানে প্রসাদটা নেয় আর তার সাথে এনজয় করে গান। দাঁড়াও তোমাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে স্টেজ দেখাই। এই দেখো এখানে অনেক চেয়ার পাতা রয়েছে, সবাই এখানে বসে গান উপভোগ করছে, কীর্তন উপভোগ করছে। पंढरीनाथ माऊली ज्ञानेश्वर जगद्गुरु संत तुकाराम शांती ब्रह्म एकनाथ गणपती गजानन श्रीदेव रवळनाथ श्रीदेव ठाणेश्वर श्रीदेव रामेश्वर श्रीदेव कुणकेश्वर श्री स्वामी समर्थ सद्गुरु साईनाथ देवी पावनाई देवी भगवती देवी भरानी आई महालक्ष्मी आई गाव देवी आई एकविरा। চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা অন্য আরও আরেকটা জায়গাতে যাব। विष्णुदास रामा मणे मागणेची रामचंद्राची
पंडित सेवा गडो रामचंद्राची राम श्रीराम जय जय राम श्रीराम जय जय राम आरतीयो वाळू पाहू सुंदर मेघश्याम आरतीयो वाळू पाहू सुंदर मेघश्याम এই দেখো আমরা এখানে আসতেই দেখছি এখানে আরতি হচ্ছে। খুব লাকিলি আমরা আরতিটা পেলাম, পুরো আরতিটা আমরা দেখলাম, ভজনটা শুনলাম, সাথে সাথে ঠাকুরের পায়ে ফুলও দিলাম। এবার সামনে থেকে তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে দোলনায় বসা রয়েছে ভগবান শ্রীরামের একটা মূর্তি। এই মূর্তিতে হয়েছে পুজো, আর তার পিছনে রাখা হয়েছে এত বড় একটা ভগবান শ্রীরামের চিত্র। এই চিত্রটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছে। সবাই এখানে বেশ ভক্তি ভরে ঠাকুরের পুজো করলো, ভজন কীর্তন করলো এবং আরতি করে পায়ে ফুল দিল। আর সবাইকে দেওয়া হলো প্রসাদ, একটা করে পেড়া দেওয়া হলো। আর এখানে গুড়ের জল মানে গুড়ের শরবত খাওয়ানো হয় প্রতি বছর, কিন্তু এই বছর আমরা আসতে লেট করেছি তাই গুড়ের শরবতটা আমরা পাইনি। এইবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। আর আমাদের বাড়ি ফেরার পথে ওই রাস্তাতেই রয়েছে একটা মন্দির, সেই মন্দিরে সাইনাথ ভগবানের মূর্তি রয়েছে গণেশ ঠাকুর, এবং আজকে এখানে সাইনাথ ভগবানের পুজো করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে ভান্ডারা, তার সাথে চলছে কিন্তু ভজন কীর্তনও। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এখন রাতটা অনেক হয়ে গেছে, যেন রাত 10:30 মতন বাজে, তারপরেও দেখো কত মানুষের লাইন রয়েছে। তো আমরা আর এখন এই লাইনে দাঁড়াচ্ছি না, এই ভোগের লাইনে দাঁড়ালে বাড়ি ফিরতে এখন আমাদের অনেক রাত হয়ে যাবে, ওরা আবার সকালে অফিস যাওয়ার আছে। যাই হোক, আমরা শুধু এখন ঠাকুর দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব। তোমাদেরকে শুধু মন্দিরটা একটু দেখাচ্ছি। দেখো গেটটা কি সুন্দর সাজানো হয়েছে, পুরো ফল দিয়ে গেট সাজানো হয়েছে, ফল আর মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ফুল দিয়ে। তবে ভেতরে আর আমি ক্যামেরা নিয়ে ঢুকছি না, আমরা দর্শন করে বেরিয়ে যাব। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।